বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একটা জিনিসের বড়া, সেটা পকোড়াও বলতে পারো, বড়াও বলতে পারো। আর খেতে এত অদ্ভুত লাগে না, ডালের পাতেও খেতে পারবে, আবার গরম ভাত ঘি দিয়ে মেখেও এটা খেতে পারবে। চলো দেখাই তাহলে। দেখো, এইগুলো হচ্ছে ওলের কচি ডাঁটা। আমি এগুলো ফেলি না, এগুলো দিয়ে আমি সুন্দর করে একটা বড়া তৈরি করে নিই। ডাঁটাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই ডাঁটার পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জিরি করে কুচিয়ে নিলাম। দেখো, সুন্দর করে কুচিয়ে নিয়েছি, একদম জিরি করে কুচিয়ে নিয়েছি। এবার দেখো, আমি একটা গ্রেটার নিয়েছি আর একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে আমি গ্রেট করে নেব। আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। দেখো, এইভাবে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুটাকে আমি ভালো করে কচলে 3-4 বার ধুয়ে নেব, সাদা জল বেরোনো অবধি। দেখো, সুন্দর করে ধুয়ে নিয়েছি, সাদা জল বেরিয়ে গেছে। এবার জলটা চেপে আমি আলুটাকে এই পাত্রে রেখে দিচ্ছি। সুন্দর করে একদম জল চেপে নেব। দেখো, আলুটা আমি নিয়ে নিয়েছি। এবার প্রথমে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ বেসন। দেখো, আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই চামচেরই 1 চামচ চালের গুঁড়ো, আর সামান্য একটু দিলাম চালের গুঁড়োটা। এবার একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কার ঝালটা যে যেমন খাবে দেবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু কালো জিরে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে। একটু পোস্ত দিলাম, একটু মিষ্টি দিলাম, আর একটু সামান্য ওই চামচের হাফ চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম। আর শেষে দিয়ে দেব 2টো লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে প্রথমে জল না দিয়ে ভালো করে আমি চটকে নেব, কারণ পাতাটার মধ্যেও একটু জল থাকতে পারে, আলুর মধ্যেও থাকতে পারে অল্প সামান্য। সেটা আমি ভালো করে চটকে নেব, একটু নরম করে নেব। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে দেব, দিয়ে এইভাবে চটকে বেশ নরম করে এটাকে মেখে নেব। বেশ মাখাটা বেশ আঠালো মতন হবে, মাখা মাখা হবে। দেখো, কত সুন্দর মাখাটা হয়েছে, সুন্দর মাখাটা হয়েছে। এবার আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি। কড়ায় একটু সাদা তেল আছে। আমি এর মধ্যে আবারও একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেলটাকে আমি ভালো করে নাড়িয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি বড়ার আকারে বা পকোড়াও বলতে পারো, সেইভাবে আমি তেলের উপরে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি পরপর কড়াইগুলোকে বড়ার আকারে দিয়ে দিলাম। দেখো, বড়ার আকারে দিয়ে দিয়েছি। এবার এই চামচ দিয়ে এগুলোকে উল্টে দেব। ভালোভাবে এইভাবে উল্টে দিয়েছি। এগুলোকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে। দেখো, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। আবারও আমি ওইভাবে বড়াগুলো দিয়ে দেব, দিয়ে সব ভেজে নিয়ে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা,
বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সঙ্গে 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এটা গরম ভাতে ঘি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখে বড়াটা মুখে দিয়ে অপূর্ব খেতে লাগে। আর তোমরা শুধু খেতে পারো, ডালের পাতে খেতে পারো। যদি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো।